আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে আপনারা যে প্যাটার্ন ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। সে প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি আগে থেকে এই জিনিসগুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে আপনারা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে পারি এবং আপনারা যে কোনো সময় এই প্যাটার্নের কালার চেঞ্জ করতে পারবেন। এই প্যাটার্নে আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন, এক কালার ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য কি করতে হবে চলুন আমরা এখন ধারাবাহিকভাবে সে কাজগুলো শিখে ফেলি। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নেব। তো এখানে আমি 1920x1080 সাইজের একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনারা যে কোনো আর্টবোর্ড নিতে পারেন। আর কালার মোডটা আমি এখানে RGB দিয়ে রাখতেছি। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এরপরে যেটা করব চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা পলিগন টুলটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে এর ফিল কালার যেটা দেওয়া আছে ফিল কালারটাকে নান করে দেব, স্ট্রোক কালারটা দিয়ে রাখবো এবং স্ট্রোকের সাইজটা এখান থেকে আমি 10 করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এই ধরনের একটা বক্স আসবে, হয়তো এখানে আপনার 50 থাকতে পারে, 100 থাকতে পারে, 200 থাকতে পারে। তো এখানে যত থাক এখানে আপনি 100 দিবেন, এখানে 6 দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর এটাকে সেন্টার এবং এখান থেকে সেন্টারে ক্লিক করে এটাকে সেন্টারে নিয়ে আসবেন। এরপরে আমি এটাকে একটু জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি, কাজটা যেন সহজে করা যায়। আর একটু জুম করি, একটু বড় করে নিয়ে রাখবেন। পরবর্তী এটাকে আমি জুম আউট করে কাজ করব। এরপরে আমরা বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই যে আমাদের শেপটা আছে এই শেপের স্ট্রোকের এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে সবগুলো আমাদের এই বাইরে অ্যাঙ্গেলে দেওয়া আছে কিনা এবং এটাকে সেন্টারে দেওয়া আছে কিনা, তিনটা জন এরকম থাকে। ওকে, তারপর বাইরে ক্লিক করবেন। এরপরে পেন টুলে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টে ড্র্যাগ করে এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টটা শো করাচ্ছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে স্কেপ বাটনে ক্লিক করে পেন টুলটাকে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে নেবেন। তারপর আবার এখান থেকে পেন টুলে ক্লিক করে থাকা অবস্থায় এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন। তারপর এই পাশে এই অ্যাঙ্কর পয়েন্টে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপর বাইরে ক্লিক করে স্কেপ বাটনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আবার পেন টুলে ক্লিক করে এই অংশটাতে একটা ক্লিক করবেন। তারপর ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দিবেন। তারপর বাইরে স্কিপ বাটন প্রেস করেন, এটা ছেড়ে দিবে পেন টুলটা। এরপরে আমরা এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে অল্টার বাটন প্রেস করে এদিকে মাইনাস করব, সরি এই দুটাকে আমরা একটা করে নেব। এবার ড্র্যাগ করলে এই দুইটা আমাদের একটা হবে, এই দুটাকে একটা হয়ে যাবে এবং এটাকে আমরা একটা করে নেব। তাহলে এই ধরনের একটা আমরা স্টাইল পাবো। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে যাব আমরা পাতে, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। দেন এখান থেকে -30 ডিগ্রি দিয়ে রাখবো, -30 px, এখানে মিটার থাকবে, এখানে 4 থাকবে। দেন কিন্তু ওকেতে ক্লিক করব। এভাবে আমরা প্রত্যেকটাতে একটা একটা করে নিয়ে নেব। তো এটাতে যতটুকু নিয়েছি এটাতে ততটুকু নেব। তার জন্য এখানে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, দেন ওকে। এটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ, এখান থেকে অফসেট পাথ, দেন ওকে। তাহলে আমাদের এই ধরনের একটা প্যাটার্ন কিন্তু তৈরি হবে। এরপরে আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব, অবজেক্টে যাব, এখান থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, চলে আসবে এখানে একটা। যদি আপনি এইভাবে না আসে তাহলে অবজেক্টে ক্লিক করবেন আগে, তারপর এখানে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার স্টেপ যে দেওয়া থাকবে 1 দিয়ে রাখবেন, তাহলে ওকে ক্লিক করলে ওটা চলে আসবে এখানে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নিচ্ছি একই রকম, ব্লেন্ড, এখান থেকে মেক, তারপর এখান থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, তারপর মেক। এই ধরনের একটা ডিজাইন আমরা পেয়ে যাব। তো এখানে একটা কথা বলে রাখি, যারা আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন,
যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে এই ধরনের কাজগুলো শিখতে পারে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই কাজগুলো সহজে শিখতে পারে তার জন্য। তো এখন আমরা এটাকে প্যাটার্নে কনভার্ট করব। তার আগে আপনারা এটাতে কি কালার ইউজ করুন, কালারগুলো আগে দিয়ে দিতে পারেন অথবা আমরা এটাতে পুরো কালার চেঞ্জ করতে পারবো। তো আমি প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে রাখতেছি, পরবর্তীতে দেখবো কিভাবে কালার চেঞ্জ করতে হয়। আমি এখান থেকে Ctrl 0 দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এরপরে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে Ctrl-G প্রেস করে গ্রুপ করে নিতে পারেন। আমি যদি কিবোর্ড থেকে Ctrl-G প্রেস করি গ্রুপ হয়ে যাবে। তারপর এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার তো দেওয়াই আছে আমাদের। এরপরে সম্পূর্ণটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করব প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, এটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা এটাকে যে গ্রিড যেটা দেওয়া আছে গ্রিডটাকে আমরা গ্রিক বা কলাম দিয়ে দেখতে পারি, এটা নিয়েও করতে পারি অথবা আপনি এখান থেকে হেক্সা বাই কলামও দিতে পারেন। আমি হেক্সা বাই কলাম দিয়ে রাখতেছি, আপনারা যেটা দিতে চান সেটা দিতে পারেন। তারপর এখান থেকে আমাদের যে লিঙ্ক অথবা আপনাদের লিঙ্ক করা থাকবে লিঙ্কটাকে তুলে দিবেন। তারপর এখান থেকে ওয়েটের অংশটাকে কমাবেন, এখানে মাইনাস করলে ওয়েটের অংশটা কমবে। তো এখানে আপনাদের প্রয়োজন মতো এটাকে বাড়ায় কমায় নিতে হবে। তো এখান থেকে আমি এটুকু রাখতেছি। দেন হাইটের অংশটা আমি এখান থেকে কমাবো, হাইটের অংশটা এদিক থেকে কমাবো যেন আমাদের উভয়টাই যেন সমান দেখে। এখানে যে আমাদের দুইটা অংশ আছে দুইটা অংশ যেন সমান দেখায় সেজন্য আমরা এটাকে সেইভাবে করে নেব। লাইক দিস আমি এখান থেকে এটুকু নিলে মনে হচ্ছে তো পারফেক্ট মনে হচ্ছে। যদি পারফেক্ট মনে না হয় আমি যদি এখানে জুম টুলে ক্লিক করি একটু জুম করে নেবেন, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের যে অংশটা মূল অংশটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা দেখতে পাবো যে এই যে পয়েন্টগুলো আছে আমাদের এখান থেকে যখন আমরা একটু বাড়ায় কমায় নিই যে কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে। যেমন এইখান থেকে এই যে পয়েন্টটা এই লাইন এবং এই লাইন, ঠিক আছে, এই দুইটা লাইন যে এই লাইন এবং এই লাইন, এই দুটো লাইন যেন আমাদের কাছাকাছি থাকে তার জন্য এখান থেকে আমরা এটাকে ওয়েটটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা এখান থেকেও নিতে পারেন, কিন্তু এখানে দেখবেন যে এই দুটো লাইন যেন পাশাপাশি থাকে, পাশাপাশি মানে উপর নিচে যেন থাকে। এটুকু রাখলে মনে হচ্ছে যে পারফেক্ট জায়গায় আছে। দেন হাইটটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এখন মনে হচ্ছে যে পুরোটাই আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। যখন দেখবেন যে পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে এই জায়গাটা সেন্টারে দেখবেন যে এই অংশটা সমান হয়ে গেছে, তখন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখানে উপরের দিকে দেখুন ডান বাটন দেওয়া আছে, ডানে ক্লিক করবেন। তারপরে আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, Ctrl-0 দিয়ে একটু জুম আউট করে নিই। তো এখান থেকে আমি এই অংশটাকে ধরে সাইডে রাখতেছি। এটা আমরা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবো আবার অন্য ডিজাইনের মধ্যে। দেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখানে আমি 1920 বা 1080 আর্টবোর্ডটা নিচ্ছি। হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, এটাকে আমি ফিল কালারে কনভার্ট করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি যে প্যাটার্নটা তৈরি করলাম তার জন্য ওটাকে অ্যাপ্লাই করব। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা সোয়াচ প্যানেলটাকে অন করে নেব। দেন আমরা যেটা ডিজাইন করলাম সেটা হচ্ছে এখানে এটা আছে, এটাতে ক্লিক করলাম। দেখেন ডিজাইনটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটাতে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখেন একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে এখানে একটা সাদা লাইনের মতো দেখা যাচ্ছে। তো এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য কি করব, এটার উপর ডাবল ক্লিক করব, এটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমার এটাকে একটু কমাইতে হবে এবং এটাকেও একটু কমাইতে হবে, তাহলে আমার মনে হয় যে দুইটা আমাদের সমান হয়ে যাবে। এবারে যদি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরো এখানে এই কালারটা দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করি। তারপর মানে নিচের যে ওয়েটটা হাইটটা আবার ঠিক আছে, আবার ওয়েটের এইখানে একটু দেখেন গ্যাপ দেখা যাচ্ছে এই জায়গাটাতে। তো এটা আমাদের পূরণ করতে হবে, ডাবল ক্লিক করতেছি, আবার সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে হাইটটা আর একটু কমাবো। ওকে, 72 দিয়ে রাখলাম, এবারে মনে হয় পারফেক্ট হবে। ডানে ক্লিক করি, হ্যাঁ। এবারে দেখেন এখানে যে লাইনটা দেখা যাচ্ছিল গ্যাপের, ওই গ্যাপটা কিন্তু দেখা যাচ্ছে না এবং পারফেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে এটাতে প্যাটার্ন ইউজ করতে পারেন, সব ধরনের কাজগুলো করতে পারবেন। এখন এটাতে প্যাটার্ন কীভাবে ইউজ করবেন বা গ্রেডিয়েন্ট কালার কীভাবে ব্যবহার করবেন, আপনি যদি নর্মালি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু করতে পারবেন না। কালার অ্যাপ্লাই করার জন্য সোয়াচ প্যানেলটাকে ওপেন করতে হবে, দেন যে প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করছি এটাকে ডাবল ক্লিক করতে হবে, ওপেন হবে। এটা থেকে সিলেক্ট করে নেব, এখানে স্টকে ক্লিক করব, ফাংশনে ক্লিক করব। যদি গ্রেডিয়েন্ট কালার নিতে চান এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার স্টাইলগুলো দেওয়া আছে, এখান থেকে আপনাদের গ্রেডিয়েন্ট কালারগুলো নিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে দিলেই আপনার স্টকটার উপরে আপনার ডিজাইনটার মতো এখানে দেখেন ফিল্ডে দেওয়া আছে, ফিল্ডটাকে তুলে দিব, স্টকটাকে সিলেক্ট করে নেব। এখানে অবশ্যই যেন স্টকটা থাকে, ঠিক আছে। তারপর আমি আবার নিয়ে আসতেছি এখান থেকে,
এখান থেকে ফিল, স্টক, গ্রেডিয়েন্ট, এখান থেকে স্কেটে দিয়ে দেখি। এই যে এবার চলে আসছে। এবার এখানে যে কালারটা দিবেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। ধর আমি এই স্টাইলটা দিব, দিয়ে যেখানে ওকেতে ক্লিক করি বা ডানে ক্লিক করি, ওই স্টাইল এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করবেন, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের এই কাজটা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।